আলু ভাজা করতে বসেছি। খুবই সহজ এবং সিম্পল রেসিপি। প্রথমে তো কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন কড়াইতে তেল দেওয়ার পরে একটু গরম করতে দিয়েছি। একটু ভালো করে গরম না হলে আমরা আলুটাকে দিতে পারবো না। এখানে দেখতেই পাচ্ছে একটা কন্টেনারের মধ্যে আলু সরু সরু করে কেটে নিতে হবে। আলুগুলো এমন সাইজে করে কাটতে হবে যাতে সব কটা সমান থাকে। কোনটা ছোটো বড় হলে ঠিক ভালো লাগে না, সরু সরু করে কেটে নিতে হবে। এবং আমি জলে অনেকক্ষণ চুবিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ফেলে দিয়ে আমি তারপরে আবার অনেকক্ষণ এমনি শুকনো অবস্থায় রেখে দিয়েছিলাম। এখন জলটা ঝরে গেছে। এবার তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে ছাড়তে হবে, কারণ বুঝতেই পাচ্ছেন ছিটকে আসতে পারে। এই মুচমুচে আলু ভাজা, যদিও এটা খুব মুচমুচে হবে না, মাঝারি মানে ভাজা ভাজা হবে। দেখতেই পাচ্ছেন আলুটাকে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াতে হবে। আমার ফ্লেমটা মিডিয়াম আছে, বেশি হাই দিইনি। ভালো করে একটু নাড়াতে হবে। এবারে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটাই কাঁচা লঙ্কা দিলাম, এটা দুটো ভাগ করে দিয়েছি। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে ডিরেক্ট দেবেন না, মানে আলু ঢালার আগে যে অনেকে দুম করে কাঁচা লঙ্কা দিয়ে দেয়, সেটা না দেওয়াই ভালো, কারণ তাহলে আরও বেশি ছিটকাবে। সুতরাং আলুটা দেওয়ার পরেই আস্তে আস্তে কাঁচা লঙ্কাটা, আপনারা যদি আরও বেশি কাঁচা লঙ্কা খেতে চান তো কাঁচা লঙ্কা সেই মতো অনুযায়ী দেবেন। মুচমুচে আলু ভাজা কে না খেতে ভালোবাসে। এরপরে আমরা একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন। কারণ প্রথমে আমি নুন দিইনি, যখন অনেকে আবার হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেন, কিন্তু আমি তখন নুনটা দিইনি। সুতরাং আন্দাজ মতো একটু নুন দিয়ে দিতে হবে।
নুন দেওয়ার পরে একেবারে সামান্য একটু হলুদ দেবে, সামান্য মানে অতি সামান্য, মানে বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি হলুদ দিলে খেতে একটু ভাল লাগবে না। সুতরাং একটু মোটামুটি একটু হলুদ দেবেন, অতিরিক্ত হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একেবারে খুবই সামান্য হলুদ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। জাস্ট একটু পুরো সাদা সাদা দেখতে হবে, ওই জন্য রঙটাকে করার জন্য হলুদ দিয়েছি। বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত হলুদ দিলে একটা হলুদের গন্ধ বেরোতে পারে, খেতেও মানে ঠিক ভালো লাগতে নাও পারে, সেই জন্য একটু হলুদটা কমই দিয়েছি। আমি আগেই বলেছিলাম লঙ্কা আমি এখানে একটাই দিয়েছি, একটাই ভেঙে দুটো করে দিয়েছি। আপনারা চাইলে যদি আরও দুটো লঙ্কা দিতে চান তো দিতেই পারে, আমি একটাই দিয়েছি। মাঝে মাঝে নাড়াতে নাড়াতে একটু থেমে যেতে হবে, কন্টিনিউয়াস না নাড়ালেও চলবে। একটু মোটামুটি ধরুন 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে আবার একটু নাড়ালেন। মুচমুচে আলু ভাজা, মানে আলু ভাজা খেয়ে না ভালোবাসে, আমি তো ভীষণই ভালোবাসি আলু ভাজা খেতে। আলু ভাজা খাবার একটা মানে খেতে ভীষণ ভালো লাগে আমার, কিন্তু খুব একটা খাওয়া হয় না, মানে করা হয় না, খুব কমই করা হয়। আজকে মনে হলো যে একটু আলু ভাজা করি, না আজকে আলু ভাজা করলাম। রুটি দিয়ে আলু ভাজা দারুণ লাগে। আমি যে আলুটা ব্যবহার করেছি, অনেকে সেদ্ধ আলু ভাজাও করতে পারেন, কিন্তু আমি একটু কাঁচা আলু দিয়েই করেছি, কাঁচা আলু দিয়ে আলু ভাজাটা করেছি, সেদ্ধ আলু ব্যবহার করিনি। কাঁচা আলুতে আলু ভাজাটা করলে আমার মনে হয় একটু বেটার ভালো লাগবে। আপনারা চাইলে সেদ্ধ আলুতেও করতে পারেন। আমার রেডি হয়ে গেছে আলু ভাজা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি এই ধরনের খুন্তি নিয়েছি, মানে এরকমের রান্না করার জিনিস নিয়েছি, যাতে তেলটাকে একটু আলু ভাজাটাকে উপর দিকে করে রেখে দিতে হবে, যাতে তেলটা একটু ঝরে যায়। কারণ আমি একটু ওপর করে উঠিয়ে রাখবো, যাতে তেলটা একটু অনেকটা নিচে নেমে যায়। আশা করি আপনাদের ভালোই লেগেছে। তাহলে আজকে আমার ভিডিও এখানে খতম করি।
নমস্কার।